রিনা, তুমি এখানে এভাবে জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি নিচে তোমাকে কত খুঁজলাম। জানলা দিয়ে বাইরের বাগানটা দেখ স্বপন, সবাই কেমন ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদের কারো কোনো ঘর নেই। কি আবোল তাবোল বকছো রিনা? এদিকে ফেরো তো। তোমার গলায় ওটা কিসের দাগ? রক্ত বেরোচ্ছে কেন? ধীরে ধীরে মুখ ফেরালো। টর্চের আলোয় দেখা গেল তার চোখ দুটো টকটকে লাল আগুনের মতো জ্বলছে। এটা রক্ত নয় স্বপন, এটা মায়া সূত্র। এই বাড়িটা আমাকে চিনে নিয়েছে। স্বপন ভয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে বলল, তোমার চোখ এমন লাল কেন? তুমি আমার রিনা নও। কে তুমি? একটু কুটিল হেসে গলায় অমানুষিক ঘড়ঘড়ে আওয়াজ। রিনা তো এখন আমার ভেতর বন্দি স্বপন। এই যে দেখো তার গলার গভীর আঁচড়। আমি ওর শরীরে ঢুকেছি যাতে তোমাকে আমাদের এই ছায়ার সংসারে আমন্ত্রণ জানাতে পারি। ছেড়ে দাও ওকে, দোহাই তোমার। আমি এক্ষুনি তান্ত্রিক ডাকবো। এই বাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দেব। অশরীরী রিনা হঠাৎ জানলার ওপার থেকে আরও কয়েকটা ছায়া জানলার কাছে নখ দিয়ে শব্দ করতে শুরু করলো। তোর তান্ত্রিক এই মায়াজাল কাটতে পারবে না স্বপন। মায়াসূত্রে একবার টান পড়লে আর মুক্তি নেই। তুই কি শুনতে পাচ্ছিস না ওরা তোকে ডাকছে? কারা কারা ডাকছে আমাকে? অশরীরী রিনা স্বপনের একদম মুখের কাছে মুখ এনে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, যাদের তুই এই বাড়ির অতীতে দেখেছিস, যারা আগে এসেছিল। তুইও তো এখন আমাদের এই ভৌতিক গল্পের একটা চরিত্র মাত্র। আয় স্বপন, ভয় পাস না। একবার এই লাল চোখের দিকে তাকা, দেখবি মরণ কত সুন্দর। পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন মারার সূত্র ইউনিভার্স চ্যানেলটি। স্বপন আর রিনা কি পারবে এই অশরীরী আত্মার কাছ থেকে বাঁচতে? শুনতে হলে সাবস্ক্রাইব করুন মায়া সূত্র ইউনিভার্স চ্যানেলটি।